তখন মহিলাদের মাসিক মেন্স ওই গেলে এই সময় তান্তানোর লাগি রোজাই গুণ শাড়ি দিতা রোজাই গুণ কিতা করতা শাড়ি দিতা তবে পরে কিতা করা লাগবো কজা করা লাগবো পরে কিতা করা লাগবো কজা করা লাগবো আর নমাজ যেখানে শাড়ি দিবা এই মাসিক বেমার ওই যাওয়ার কারণে ইকনাইন তোর কজা লাগে না এই রেহাই এই মহিলাদের আবার এই মাসলাত গিয়া বহুত ব্যাপার আছে একজন মহিলার মাসিক বেমার যায় মনে করিল 5 দিন মাসিক বেমার যেটা মহিলাদের যায় এটা এক সমান সবর যায় না খেওরর যায় 5 দিন খেওরর যায় 7 দিন খেওরর যায় 10 দিন খেওরর যায় 3 দিন খেওরর যায় 2 দিন একজন মহিলার মাসিক বেমার প্রতি মাসও যায় মনে করিল 5 দিন এখন আইছে রোজা মাস আর এই রোজা মাস আবার বাদে এখন মাসিক বেমারের সময় হয়েছে বেমার ছুটি গেছে এখন বেমার ছুটার বাদে দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বেটির সাধারণত আদত বা অভ্যাস আছিল কদিন 5 দিন কদিন 5 দিন এখন এই মাসও দেখা যায় 5 দিন ফাড়ি দিলেইছে 6 নম্বর দিনও বেমার যার 7 নম্বর দিনও বেমার যার 8 নম্বর দিনও বেমার যার 9 নম্বর দিনও বেমার যার 10 নম্বর দিনও বেমার যার ও 10 নম্বর দিন পর্যন্ত বেমার গিয়া যদি বন্ধই যায় তে 10টা তার লাগি মাফ আর যদি 11 নম্বর দিন পর্যন্ত বেমার যায় গিয়া তাইলে এই মহিলার জন্য হও যে আদত আছিল তান 5টা মাফ আর বাকি বাদু তাই নমাজও খোঁজা করা লাগবো রোজাও তাই কিতা করা লাগবো খোঁজা করা লাগবো মাসলাটা বালা দিনে বুঝুকা এগুত কিন্তু আমরা অনেক মা বই নকল বেড়া খাই ঠিক তেমনি ভাবে একজন মহিলার সন্তান জন্ম নিছে নেফাসর খুন যার নেফাসর বাচ্চা প্রসব হওয়ার পরে ব্লিডিং যেটা হয় এটার সর্বোচ্চ মেয়াদ হইল 40 দিন সর্বোচ্চ মেয়াদ কদিন 40 দিন কিন্তু বাচ্চা জন্ম নেবার 3 দিন বাদে বন্ধই দিতে পারে 2 দিন বাদে বন্ধই দিতে পারে 1 দিন বাদে বন্ধই দিতে পারে 1 সপ্তাহ বাদে বন্ধই দিতে পারে 10 দিন বাদে বন্ধই দিতে পারে আমরার অনেক মহিলা হলে কইন বলেতে ই বেটির বাচ্চা হয়ে গেছে এর কারণে রোজা মাস ফাইলিছে ঈদেন 1 মাসের 30 দিনের 30 দিন বেটির রোজা মাস মাসলাটা কিন্তু ইলা নাই মাসলা হইল যদিন পর্যন্ত এই ব্লিডিং হইব ওদিন পর্যন্ত তান মাফ আবার এই ব্লিডিংটা যদি 40 দিনের ঊর্ধ্বে যায় গিয়া আর এর আগে যদি তান বাচ্চাইন ওইয়া তখন তে আগর যে আদত আছিল হো আদতও যাইব গিয়া আর 40 দিন ধারাবাহিকভাবে ব্লিডিং ইটা 99 জনের হয় না ইটা কদাচিত 1 জন বা 2 জনের হইতে পারে শরীয়তে ইটার মাফ দিয়া দিছে সর্বোচ্চ 40 দিন নেফাসর বেলায় সর্বোচ্চ 40 দিন আর হায়জর বেলায় সর্বোচ্চ হইল 10 দিন সর্বোচ্চ কদিন 10 দিন এখন একজন মহিলার মনে করিলকা মাসিক মেন্সে দেখা দিছে রোজা মাস মাসিক বেমারে দেখা দিছে রোজা মাস আর 3 দিন ওয়ার বাদে এই বেমারটা কি তো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে 3 দিন ওয়ার বাদে মাসিক বেমারটা কি তো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার 7 দিন বা 8 দিন গেছে হিরিবার বেমারটাই দেখা দিলাইছে তাইলে বুঝতে হইব এটা হায়জর বেমার নাই এই অবস্থায় তুমি রোজাও রাখতাই এই অবস্থায় তুমি নমাজও পড়তাই মাঝখানে 15 দিন যদি গ্যাপ যাওয়ার বাদে এই বেমারে দেখা দে তাইলে শরীয়তে কয় এটা হায়জ হইতে পারে আর মাঝখানে 15 দিন গ্যাপ নাই অর্থাৎ মাসিক বেমার বন্ধ হওয়ার 10 দিন বাদে হিরিবারে মাসিক বেমারে দেখা দিলাইছে ও রোজা মাসের ভিতরে আপনি এই রোজাই গুণ রাখতা এই বেমার অবস্থায় আপনি নমাজও পড়তা তবে নমাজ পড়তে ওখতে আপনি অজু পড়া লাগবো ওখতে আপনি কিতা করা লাগবো অজু পড়া লাগবো ইলা স্বাভাবিক যেমন মনে করি লোকা আপনি জোহরের নমাজ পড়িছেন অজু পড়িয়া আর ও অজু দিয়ে আপনি আসরের নমাজ পড়লে আপনার অজু ছুটিছে না কোনো অসুবিধা নাই কিন্তু এই রকম যদি বেমারি ওইয়াতা হইন তাহলে তাই জোহরের অজু দিয়ে আসরের নমাজ পড়লে হইতো না তাই ওখতে অজু পড়া লাগবো ওখতে কিতা করা লাগবো অজু পড়া লাগবো এটা মাসলাগুলা আমরা একজোড়া সতর্কতার সাথে সব সাবধানতার সাথে আমরা আমলের ময়দানে ফিট করার চেষ্টা করতাম কারণ রমজান শরীফের মতো মাস আর ইটা অসুবিধা নাই আর গতানুগতিক অসুবিধা হইয়া আমরা যদি রোজা মাসে ওলা ছাড়ি দেই আর কোরআন শরীফ তিলাওয়াত করি না ও তো কইলাম যে সমস্ত অবস্থা তার লাগি নমাজ পড়া যায় রোজা রাখা যায় এই অবস্থা তার বেমার জারিও যদি থাকে এটা হায়েজ না এটা হইল ইস্তেহাজা আর ইস্তেহাজার খুন যদি ওইয়া থাকে তে এমত অবস্থায় এটা লইয়া তাই নমাজও পড়তা তাই রোজাও রাখতা এমনকি তাই তিলাওয়াতও করতে পারবা কোনো বাধা নিষেধ নাই কোনো বাধা নিষেধ
নাই। মাসলাটা ইয়াদ রইব তো ইনশাআল্লাহ, ইয়াদ রইব তো ইনশাআল্লাহ। এটা বাড়িত গিয়া চর্চা করমু যাতে আমরা কেউ ঠগ না খাই, যাতে আমরা কেউ ঠগ না খাই। দোস্ত হল আর বুজুর্গ হল, ঠিক তেমনিভাবে রোজা মাস আওয়ার বাদে আমরা অনেক আছি দাঁত ব্রাশ করি তোমার পেস্ট দিয়া, আপনি পেস্ট দিয়া আর তোমার ব্রাশ দিয়া দাঁত আপনি ইয়রকা মাঞ্জুকা, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু রোজা অবস্থায় এটা দিয়ে আপনি যদি দাঁত মাঞ্জন তাহলে আপনার রোজা মকরু হইব, আপনার রোজা কি হইব? মকরু হইব। আর কদাচিৎ যদি এই পেস্টর মাঝে থাকি কোনো কিছু আপনার গলার ভিতরে দেয় গিয়া তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাব। তাহলে সতর্কতার লাগিয়া সেহরি খাওয়ার পরে আর ইফতার করার আগে আমরা এই ধরনের কোনো পেস্ট দিয়া দাঁত মাজিতাম নাই। আমরা তো সাধারণত অভ্যাস হইল নানি ঘুম থাকি উঠার পরে যেনতেন মিসওয়াক করেন এনতেন তো মিসওয়াক করবা, মিসওয়াক করবার কোনো বাধা নিষেধ নাই, কারণ ইটার মাঝে কোনো পেস্ট লাগানি হয় না। কিন্তু যেনতেন ব্রাশ ব্যবহার করেন ঘুম থাকি উঠার পরে গুসল দাইতে তো ব্রাশও তোমার পেস্ট লাগাইয়া তাই তো তোমার ব্রাশ করাত লাগি গেলা। ও ভাই না, তুমি সতর্ক হয়ে যাও, রোজা অবস্থায় তুমি পেস্ট লাগাইয়া তুমি ব্রাশ দিয়া দাঁত গোসাইতায় না, কারণ এরকম গোসাওতে এটা হয়ে যাব বকরু। আর যদি এটা ভিতরে যায় গিয়া তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাব। এর কারণে সাধারণ এক জিনিসের কারণে অত বড় ফজিলতর রোজা, রোজা ইলা ফজিলতর জিনিস রে ভাই। রমজান শরীফের 30 দিন অথবা 29 দিনের ভিতরে আল্লাহ যে ফরজ করিয়া যে এই এক মাসের রোজা দিছে, যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে একটা রোজা শরঈ উজর ব্যতিরেকে ছাড়ি দে, বাকি 11 মাস যদি রোজা রাখে তার বাদেও ইটার সমান হবে না, ইটার সমান হবে না। এর কারণে রোজা মাস আমরা সাবধান থাকতাম, কারণ এই মাস আমার আল্লাহ এমন একটা অফার দিয়া দিছে, বাকি 11 মাসের মাঝে ই অফার নাই, বাকি 11 মাসের মাঝে ই অফার নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, তেরাবির নমাজ খানাইন আমরারে আল্লাহ দিয়া দিছে, এটা কিন্তু আমরার লাগি কষ্ট ইয়া দাঁড়ায়। সারাদিন রোজা রাখছি, ইফতার করছি, শরীর মান্দে গিয়ে আইছে, দুর্বলতা আইছে, এটা স্বাভাবিক। দুর্বলতা আয়নি না আয় না, জোয়ান হলেরও দুর্বলতা আইয়, আর যারার বয়স হয়ে গেছে এরার তো দুর্বলতা আবার কথা। এর বাদে এশার নমাজর যেমনে আজান হয়, আজানোর আগে আল্লাহর বন্দায় অজু ফড়িয়া আর এর বাদে মসজিদ গিয়া তকবীরে উলার সাথে এশার নমাজ পড়ে, এশার নমাজ ফড়িয়া সুন্নত 2 রাকাত ফড়ার বাদেও তোমার তেরাবির নমাজ আরম্ভ হয়। আর তেরাবির নমাজ আরম্ভ হওয়ার বাদে 20 রাকাত তেরাবি শরীর মানদিকে খরের দুর্বলতা খরের তার লাগে কষ্ট হইব। নবী দিয়ে ফরমায় ওয়াহুয়া শাহরু সবর ওয়াসসবরু সোয়াবুহু আল জান্নাহ। আল্লাহু আকবার। এই মাসটা হইল ধৈর্যর মাস, আর ধৈর্য যদি আল্লাহর বন্দার বাদ দিয়ে দরিলায় তে আমার আল্লাহ এর বিনিময়ে ডাইরেক্ট বেহেশত দিলিবা। তাহলে ডাইরেক্ট বেহেশত ফাইবার একটা সিস্টেম হইল, কষ্টরে আমরা ধৈর্য দিয়া বদলাই লিতাম, কষ্টরে আমরা কিতা বদলাই লিতাম। যেলাখান সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে যাইতার কইতারে আল্লাহ যদি একটা কাফিরিয়া গিয়া সেদ মারি আমার কল্লাটা খাটি লইতো তাহলে তো ডাইরেক্ট বেহেশত গেলাম। সুবহানাল্লাহ, জান দেলার ফাইবার আশায় কিতা বেহেশত, কিতা ফাইবার আশায় বেহেশত। আল্লাহ কারণ আমরা যদি কষ্ট ইকরান্তরে ধৈর্য দি তোমার পরিবর্তন করি লইতাম পারি। সৈয়দুল মুরসালিনে ঘোষণা দেন ওয়াহুয়া শাহরু সব ওয়াসসবরু সোয়াবুহু আল জান্নাহ। এটা হইল ধৈর্যের মাস, আর যে ধৈর্য ধারণ করি লইবাই এই ডাইরেক্ট বেহেশত পাইবে। আমরা তো মাশাআল্লাহ ইলা কিলো কিছু মানুষ আসই নানি বলে তে রোজা মাসে ইয়াল্লি সাসার খান্দাবায় যাইও না আসরের বাদে জি মাত কথা হলদা টেঙ্গা হয়ে যায়, হয়নি না হয় না। এটা বহুত মানুষ আসইন, বহুত মানুষ আসইন বলেতে রোজা মাস বিয়াল হয়ে গেছে, 3টা বাজি গেছে, দুয়াই আল্লাহর ইসাসার খালতা ভাই যাইও না, খালি টেঙ্গা মাত। আর বেজুতি ফাইলে মারা ধরবো বুড়ায় খেনে এখানে টেঙ্গা ও টেঙ্গা ওই বাবার কথা। কারণ ধৈর্যর উফরে আঘাত ফলে রাইয়া এই সময় সবর করলে, এই সময় কিতা করলি তাই সবর করিলি তাই। ওহুয়া শাহরু সব ওয়াসসবরু সোয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত। সুবহানাল্লাহ, এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস, এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস। সুবহানাল্লাহ না। সাহাবায়ে কেরামের মাঝে মানবতা আসিল, সাহাবায়ে কেরামের মাঝে বাইচারি আসিল, সাহাবায়ে কেরামের মাঝে মানুষত্ব আসিল, ঠিক না বে ঠিক?
হযরতে আবু জহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ইয়ার মুখর যুদ্ধের মধ্যে তান সাসাত্ত ভাই অংশগ্রহণ করছেন যুদ্ধ শেষ সাহাবায়ে কেরাম যারা তোমার সুস্থ সবল রইছেন এরা আইছেন আর যারা শহীদ হয়ে গেছেন ময়দানে রইছেন আর যারা মুমূর্ষ অবস্থায় এরাও ময়দানে আইতে পারে না আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন হায়রে আমার সাসাত্ত ভাই তুই যুদ্ধ শরীক হইছেন এখন যারা তোমার আইছেন বারুইয়া এরার মধ্যে তোমার সাসাত্ত ভাই দেখি না তাইলে হয়তো তাই শহীদ হইছেন আর না হয় তাই জখমি অবস্থায় ফড়ি থাকছেন ময়দানও হামাই দিতাম গিয়া আর দেখি লইতাম কোন অবস্থায় তাই আসছেন আর হামাইবার সময় আল্লাহর বন্দা এখন বলে তে এক কাম করিলাই লগে তুরা ফানি লইলাই যদি সাসার ঘরের বাইরে মুমূর্ষ অবস্থায় পাই তে অন্তত এই সময় ফানি দিয়া তানরে সহযোগিতা করুন ও তো হামাইছেন ময়দানো আর হামাইয়া বিত্রে হামাইয়া এক জায়গা দিয়া দেখেন তান সাসাত্ত বাইর সকরাত চলের জখম ওইয়া রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে এখন উঠবারও কোনো শক্তি নাই উঠবার কোনো সিস্টেমও নাই ওলাখান তোমার কাফির হলে আঘাত করছেন এখন হুশ আয় হুশ যায় হুশ আয় হুশ যায় ইলাকাত মুমূর্ষ ব্যক্তি হলোর অয়নি না হয় না জি আপনার বাবা আপনার চাচা মুমূর্ষ অবস্থায় খান্দাত কি আব্বু আব্বু হইয়া ডাকিতরায় জবাব দিবার কোনো শক্তি নাই আখতা যখন হুশ আয় তখন বাবায় জবাব দেননি না দেন না দেননি না দেন না ওল্লা খান ই সাহাবিয়ে জ্ঞাতান সাসার ঘর বাইরে ডাকিতরা ভাই এই মুহূর্তে আপনারে তুরা ফানি দিয়ে আমি খেদমত করতাম পারিনি হুশ নাই হুশ আয় হুশ যায় হুশ আয় হুশ যায় হুশ আইছে ওই সময় ইশারে দিয়ে কইছেন হ্যাঁ ভাই আমার এই মুহূর্তে একটু ফানি দিয়া সহযোগিতা করতে পারো কারণ আমার কলিজা ফুকাই গেছে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে আমার বইবার মতো কোনো শক্তি নাই ফাও জখম আত জখম খমর জখম বডির জখম আমি উঠিয়া বইবার কোনো সামর্থ্য নাই আমারে ফানি দিয়ে তুমি একটু সহযোগিতা করতে পারো হযরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি ফানির পাত্রটা আমার সাসাত্ত ভাইয়ের মুখর খান্দাত লইয়া গেছি ওই সময় খান্দাত থেকে একটা আওয়াজ আইছে আহ আমার সাসাত্ত ভাইয়ের এই সময় হুশ আছে তাই না আমার ইশারা দেখুন ভাইরে আমার চেয়ে আবার অফর ভাইয়ের পিপাসা বেশি তুমি আমারে না দিয়া তারে ফানি নিয়ে দাও হযরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি দৌড়াইয়া খান্দাত গেছি গিয়া দেখি হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তান্নে কই ভাই এই মুহূর্তে আপনারে ফানি দিয়ে আমি সহযোগিতা করতাম পারিনি তাই না ইশারা দেখুন হা ভাই খলিজা ফুকাই গেছে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে দাঁড়াইতাম ফাররাম না বইতাম ফাররাম না সব জখমি করে লইছেন কাফির হলে এখন খদান খান আর যার তুমি একটু ফানি দিয়া সহযোগিতা করতে পারো হযরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি যেমনে ফানির পাত্র মুখর খান্দাত নিছি এই সময় তার হুশ আছে একটু দূর থেকে একজনে আওয়াজ দিছে আহ তখন আমার ইশারা দিয়ে দেখাইয়া দিন তুমি তার খান্দাত যাও আমার চেয়ে তার পিপাসা বেশ জুড়ে এখন না সুবহানাল্লাহ মানবতা কাহাকে বলে মানবতা কাহাকে বলে এটা শিক্ষা দিয়া গেছেন সাহাবায়ে কেরামে ঠিক না বেঠিক আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি 3 নম্বর ব্যক্তির খান্দাত যেমনে গেছি গিয়াতে কি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দৌড়াইয়া আইসি 2 নম্বর জনের কাছে হিশাম ইবনে আবিল আসর কাছে আইয়া দেখি হিশাম ইবনে আবিল আস রফিক আলার সাথে সাক্ষাৎ করলি এর বাদে দৌড়াইয়া আইসি আমার সাসাত্ত ভাইয়ের কাছে আইয়া দেখি সাসাত্ত ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এটার নামই মানবতা রমজান শরীফে মানবতার শিক্ষা দে আমি খাইতাম খালি আর আমার পাড়া প্রতিবেশীর খবর রাখতাম না ইসলামে এটা শিক্ষা দে না তাইলে এইবার রমজানও আমরা এই মানবতার চর্চা করতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া দেও আমিন ওহুয়া শাহরু সবর ওয়াস সবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন হাদিসের আলোচনাত গেলে কি সময় লাম্পাদাই বগি এত সময় নাই দুস্থ হল আর বুজুর্গ হল এই রোজা মাসের বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হয়ে গেছে ঠিক না বেঠিক মাতো না ঠিক না বেঠিক একবারে খান্দাত রোজা মাস আর এই রোজা মাস আল্লাহর বন্দা হল মসজিদ আইয়া অজু ফড়িয়া আল্লাহর গুলামি কর্তা আর ইতার খেদমত যদি আমরা শরীক হইতাম পারি তাহলে আমরারে ভাগ্যবান মনে করব ঠিক না বেঠিক এর কারণে আল্লাহর ঘর মসজিদর আনুষঙ্গিক কিছু খামখাস তন্তনর বাকি আছে অজুর জাগার কিছু অসম্পূর্ণ রইয়া গেছে এই খেদমত খানো আমরা শরীক হইতাম সারা রাজি আছি না ইনশাআল্লাহ যদি রাজি তাকিতে আমি আর লম্বা মারতাম নাই 2-3 মিনিটে কথা শেষ একজন বন্দায় আত্মুল্লাহ মারি খুইতাই দেবে জি মাশাআল্লাহ তোমার ধন্যবাদ বইয়া হনতা কি দিবাই আমি সাইয়ার আপনাইতে এই মসজিদ খানোর আনুষঙ্গিক এই খেদমত শরীক হইতাম রাজি আছি না নি